বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওর টপিকটি হলো গিয়ে আমাদের ভার্সিটির বিসি এবং ট্রেজারারদের নিয়ে, যে পদত্যাগ দাবিতে ওনারা পদত্যাগ করতেছেন না, এই জন্য আজকের ভিডিওটি করা আপনাদের সাথে শেয়ার করব এবং প্রথম কিছু অংশ দেখতে থাকেন। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছি, তাদেরকে তকমা দেওয়া হচ্ছে জঙ্গি। এই আন্দোলনকারীদেরকে, ফ্রিডম ফাইটারদেরকে একমাত্র জঙ্গি অপবাদ কে দিতে পারে? আওয়ামী দালালেরা। স্বৈরাচারের দূষণের একমাত্র জঙ্গি অপবাদ এই যোদ্ধাদেরকে দিতে পারে। এখন আমাদের লিডিং ইউনিভার্সিটিতে যেহেতু আমরা যুদ্ধ ঘোষণা করেছি, ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার এবং আওয়ামী দালালদেরকে একটা কথা ক্লিয়ারলি বুঝতে পারছি, যারা সৎ পথে থাকে আমরা ইনশাআল্লাহ সবার সাপোর্ট পাবো সবসময়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভার্সিটির দুইজন ভাই দিলে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম, এবং আমরা স্বৈরাচার মুক্ত ক্যাম্পাস চাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, এই উদ্দেশ্যে ভাই তারা কিছু আমাদের উদ্দেশ্যে বলছিল, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। এবং আমাদের সাথে পরে যুক্ত হন আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর দানবীর রাগিব আলী স্যার আমাদের সাথে একগ্রতা পোষণ করেন, যে স্যারে বলছেন আমরা যা চাই স্যারে তা দিবেন। সো আমরাও স্যারের সাথে একমত হয়ে পোষণ করলাম, এবং স্যার ট্রেজারার কালকে 12টার মধ্যে আর কি বলছেন যে একটা মিটিং করে, জরুরি মিটিং যে ডেকে স্যার আর কি পদত্যাগ করা হবে, আর বিসি বলছেন যে তোমরা পদত্যাগ করা। এই পর্যন্ত থাকছে। সো নেক্সট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের অনুষ্ঠান কীরকম শেষ হয়েছে, বা আরেকজন ভাইয়ের কিছু কথা দিয়ে। সো আপনারা এই অংশ লাস্ট পর্যন্ত দেখতে পারবেন এবং এনজয় করেন। আর যদি আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই বলে আজকের ভিডিওটি আপনারা শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আমাদের প্রোগ্রামে আসলে আমরা অনেক খুশি হয়ে গেছি যে চেয়ারম্যান স্যার আমাদের সাথে একতা পোষণ চালানো হয়েছে। আমরা ছাত্র সমাজকে বলি, এই এলাকাবাসী নিজে বলেছে ওরা আমাদের পাশে আছে। আজ আমরা দ্বিগুণ, আমরা আবার বলছি আসছে ফাগুন, আসছে ফাগুন। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আপনাদের ইজ্জত বাঁচিয়ে ভার্সিটি ছেড়ে চলে যান। ছাত্র সমাজের